কালকে রাতে পিকনিকের পর আজ সকালবেলা না উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। আর অনেক গোছানো তো ছিল। আর আমার ঘরদোরের যে অবস্থা, নতুন বছরের নতুন লুকটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না। আস্তে আস্তে সবটাই শেয়ার করব। আর আজকে দুপুরের লাঞ্চে রেখেছিলাম একদম হালকা খাবার। পিকনিকের পর আমরা বাড়িতে 3 জনে মিলে ছোট্ট আরেকটা পিকনিক করেছি আজকে, জানো তো? আজকে এই জানুয়ারির 1 তারিখে আমরা বাড়িতে আজকে খিচুড়ি দিয়ে পিকনিক করেছি। কিছুই যেন সেরকম রান্না করতে ইচ্ছে করছিল না। কালকের বিরিয়ানির কিছুটা চিকেন বেঁচে গিয়েছিল, আর অল্প একটু বিরিয়ানিও বেঁচে গিয়েছিল। তাই ভাবলাম ওগুলো আজকে কাজে লাগিয়ে দেব। পাখির বাবাকে বাজারে যেতে বলেছিলাম, সে নিয়ে এসছে এই আমুদি মাছ। তাই ভাবলাম এগুলোর একটু পকোড়া ভাজা যাক। শীতের সময় বিকেলে বা দুপুরে যেই সময়ই হোক না কেন, এই গরম গরম বিভিন্ন ধরনের পকোড়া খেতে কিন্তু বেশ লাগে। আর পাখির বাবা তো এইসব খাবার খেতে বেশিই পছন্দ করে, আর সেটা যদি হয় গরম গরম, তাহলে তো আর কোনো কথাই হবে না। যাই হোক, ওদের পকোড়াটা খাওয়ানোর পর আমি ভাবলাম এবার ওই পকোড়ার তেলেই আমি খিচুড়িটা কমপ্লিট করব রান্না। শুরুতেই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা আমি ভেজে নিলাম। আর 2 টুকরো আলু দিয়ে দিয়েছিলাম। চাল ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, তারপর ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছিলাম। তাহলে না আমার একটু সুবিধা হয়। এবার চালটা ভালো মতো ভেজে নেড়েচেড়ে দিয়ে দেবো জল। আর ওই যে বললাম, এই জানুয়ারি মাসটা তো চারদিক দিয়ে একটা পিকনিকের আমেজ থাকবে। যখন মন চাইবে তখন একটু খিচুড়ি আর চিকেন কষা করে নিয়ে ছোট্ট মতো করে নেব, নিজেদের মতো নিজেরাই পিকনিক। আজকে না খুব ছোটোবেলার কথা মনে পড়ছে, সেই ছেলেবেলায় যেমন করে আমরা পিকনিক করতাম। আর এই যে আমার বিরিয়ানির বেঁচে যাওয়া চিকেন, প্রায় খিচুড়িটা হয়ে যাওয়ার পরই আমি এই চিকেনটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। হয়ে গেল চিকেন দিয়ে খিচুড়ি। বেশ ভালোই হয়েছিল কিন্তু আজকে দুপুরের এই রান্নাটা আর দুপুরের লাঞ্চটা। যাই হোক, এখন গরম গরম সবার জন্য বেড়ে নিচ্ছি। ছোটোবেলার পিকনিক তোমরা কেমন কে করতে? আমরা তো ওই সবার বাড়ি থেকে চাল ডাল তুলে সবার বাড়ি থেকে জ্বালানির জন্য কাঠ কুড়াতাম, তারপর সবার বাড়ি থেকে মশলা নিতাম। এই করেই তো আমরা পিকনিক করতাম। বেশিরভাগ পিকনিকেই ডিমের অমলেট বা ডিম কষা থাকতো, আর যদি ভাগ্য ভালো থাকতো তাহলে একটু চিকেন কষা হতো। এই তো আমাদের ছোটোবেলার পিকনিক। আর পাখির কাছে নাকি আজকের রান্নাটা জাস্ট ওয়াও হয়েছিল।